আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের সাথে রান্নাঘর থেকে আজকে আমি সরষে ইলিশ মাছ করব, পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব ইলিশ মাছের। দেখেন, সরি, সরষে ইলিশ তো করি সবসময়, আজকে পটল আলু দিয়ে ঝোল করি, সরষে ইলিশ করবো না। এই যে সরষে ইলিশ করবো না, সরি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে রান্নাঘর থেকে আজকে পটল দিয়ে আলু দিয়া ইলিশ মাছ পাক করব। আজকে কেমনে আমি পাক করব ইলিশ মাছ পটল আলু দিয়ে। আমি পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা করব। ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি হালকা। কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়েছিলাম। আমি সরিষার তেল দিয়ে সবসময় চেষ্টা করি পাক করার জন্য। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে করি আজকে সরিষা ইলিশ, সরি, পটল আলু দিয়ে ঝোল। সরিষা ইলিশ করতে হইতে সরিষা ইলিশ মনে হয়ে যাবে, আপনারা দেখতে থাকেন। পেঁয়াজটা আমার পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে গেছে। এখানে আমি এখন মশলা অ্যাড করে দেব। রসুন বাটা 4 চামচের মধ্যে 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 4 চামচ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 4 চামচ আধা চামচ, পরিমাণ মতো লবণ। আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষায় নেব। এখানে রসুন বাটার সাথে আদা বাটাও আছে, তার জন্য আদা বাটার সামনে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটার আদা বাটা। দেখেন আমি ভালো করে কষায় নেব। এখানে পানি অ্যাড করে দিয়েছি। মশলাটা ভালো করে কষায় নিব। এখন 5 মিনিট মশলা কষায় তারপর পটল আলু কেটে রেখেছিলাম এটা দিয়ে দিব। এই যে মশলা কষানো হয়ে গেছে আমার, এখন পটল আলু কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। এই যে আরও 5 মিনিট আমি কষায় নেব মশলা, পটল আলুটাও সবজি আর একটু কষায় নেব। আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব কষানোর জন্য। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব, তো সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও আরও একটু কষানো হয়ে যাবে, একটু পটলটা ভাজাও হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন আমার সবজি কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছটা এখানে দিয়ে দেব। এই যে আমি ইলিশ মাছ হালকা ভেজে রেখেছিলাম, ইলিশ মাছগুলো সবগুলো ইলিশ মাছ আমি দিয়ে দেব। এখানে আমার বোন সহযোগিতা করে আমাকে সবসময়, একা পারা দেয় না, আমি একটু ক্যামেরা ধরি। এই যে দেখেন আমি ইলিশ মাছগুলো ডিম আছে ইলিশ মাছের, যে দিয়ে দিলাম। এখন পানি অ্যাড করে দেবো। আমি আজকে পটল আলু দিয়ে ঝোল করছি, দেখেন পানি অ্যাড করে দিচ্ছি এখানে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। কয়টা কাঁচামরিচও দিয়ে দেবে এখানে। এখন এই যে এখানে কয়টা কাঁচামরিচ আমি দিয়ে দেবো, আপনারা দেখতে থাকেন। এই যে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। দেখেন আলহামদুলিল্লাহ আমার ইলিশ মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। দেখেন আমি আজকে পটল আলু দিয়ে ঝোল পাক করতেছি। এই যে আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। আমার বোন সবসময় সহযোগিতা করে আমাকে। দেখেন এখানে কত সুন্দর হয়েছে পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ডিশের ডাইলে দেখাতে পারছি না আপনাদেরকে। আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব।